গাল ভরা বলি শুনিয়েছে। বিগত 15.5 বছর জনগণের শান্তি ছিল নির্বাসনে। হাজারো অশান্তি আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গী হয়ে আছে। আজকে এখানে সাদা কবুতর ডানা মেলে আছে। এই পায়রা চত্বরে আজকে তাৎক্ষণিক এই পথসভা আয়োজন করা হয়েছে। এই পথসভাকে আমার কাছে একটা জনসভাই মনে হচ্ছে। আমি যদি জানতাম যে এখানে রাস্তার উপরে জনসভা হবে, আমি আগেই না করে দিতাম যে না, জনসভা করতে হলে মাঠে চলে যান। যেহেতু রাস্তার উপরেই হচ্ছে, এই জন্য দীর্ঘ বক্তব্য আমি রাখবো না। আমি এই পায়রাকে সামনে রেখে, পায়রা প্রতীককে সামনে রেখে দুটি কথা বলতে চাই। সে তো পায়রাকে ধরে নেওয়া হয় শান্তির প্রতীক। 54 বছরের বাংলাদেশে সেই শান্তিটা আমরা এখনো পুরোপুরি পেলাম না। বরঞ্চ হাজারো অশান্তি আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গী হয়ে আছে। বিগত 15.5 বছর জনগণের শান্তি ছিল নির্বাসনে। জনগণের শান্তি নির্বাসনে পাঠিয়ে যারা চেয়েছিলেন দেশের দণ্ডমুণ্ডের মালিক দীর্ঘদিন থাকবেন, বা জানি না তারা কিয়ামত পর্যন্ত থাকার নিয়ত করেছিলেন কিনা, কিন্তু আল্লাহর ফয়সালা ছিল ভিন্ন। তারা বহু শিক্ষিত, সম্ভ্রান্ত, ভদ্র, ন্যায়পরায়ণ আলিম উলামাকে হত্যা করেছেন, অনেককে পঙ্গু করেছেন, অনেককে গুম করেছেন, অনেকের ইজ্জত লুণ্ঠন করেছেন, দেশের সম্পদ লুণ্ঠন করেছেন, আর উন্নয়নের গাল ভরা বলি শুনিয়েছেন। শেষ পর্যন্ত তিনটি নির্বাচন, জনগণের ভোটের অধিকারটুকু তারা কেড়ে নিয়েছেন। আমাদের সন্তানেরা রাস্তায় নেমেছিল তাদের ছোট্ট একটি দাবি নিয়ে। তাদের কথা ছিল চাকরিতে কোটার সংস্কার সাধন করতে হবে, কিন্তু সেই দাবিটাও যখন গায়ের জুড়ে রাইফেলের বুলেট দিয়ে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হলো, তখন সারা বাংলাদেশ আগ্নেয়গিরির মতো জ্বলে উঠল।